সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ওই যে বিয়েবাড়ির অধিবাসের অবধি ভিডিওটা শেয়ার করেছিলাম, তারপরে ভিডিওগুলো তো করা আছে মোবাইলে, কিন্তু ভিডিওগুলো তো শেয়ার করা হয়নি। তো অধিবাসের দিন রাত্রিবেলা মেহেন্দি টেহেন্দি লাগিয়ে এই জায়গাটা পুরো দেখিয়েছিলাম যে সাজানো হচ্ছিল। ওই দিন সারা রাত কাজ করেছে পাড়ার ছেলেরা। আর আজকে দেখো বিয়ের দিন সকালবেলা সব কিছু সমস্ত সাজানো গোছানো কমপ্লিট কিন্তু। আর আমরা সবাই স্নান টান করে হলুদ শাড়ি পরে সবাই চলে এসেছি। এখন যাব আমরা বিয়ের জল ভরতে, মানে বিয়ের দিনের কনের স্নানের জল ভরে আনতে যাব। আর এখানে দেখো বৃদ্ধির কাজ চলছে। এখানে হচ্ছে বৃদ্ধি, তোমরা সবাই জানো যে বিয়ের দিন বৃদ্ধি করতে হয়। আর মেয়ের বড় দিদির ছেলে কিন্তু বৃদ্ধি করছে, যেহেতু মেয়ের বাবা নেই তার জন্য। আর এদিকে দেখো রান্না বান্নার প্রিপারেশন পুরো শুরু হয়ে গেছে রাত্রের জন্য, যেহেতু রাত্রিবেলা দিনের রান্না তো আছেই, আর রাত্রিবেলাতে আজকে তো রাত্রিতে বেশ খাওয়া দাওয়া, বিয়ে বলে কথা। তো রাত্রির তোড়জোড় এখন থেকে শুরু হয়ে গেছে। আর এবার দেখো আমরা সবাই একত্র হয়েছি। সবাইকে বলা হয়েছিল যে আজকে সবাই হলুদ শাড়ি পরবে, তো আজকে আমাদের ড্রেস কোড হলো ইয়েলো। তো হলুদ শাড়ি পরে সবাই চলে এসেছি। এবার দেখো কনের মা, মানে কনের বৌদি মায়ের কাজ করেছিল। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি নদীতে জল ভরতে। আজকে যেহেতু ব্যান্ড বাজা এসেছে, তাই আজকের জল ভরাটা দিনের বেলা যেহেতু, তো আজকে জল ভরতে যাচ্ছি আমরা সবাই নদীতে। তো আমরা কতটুকু মজা করে করে জল ভরতে যাই, হাসি ফুর্তি আনন্দ করে নাচতে নাচতে গিয়ে বিয়ের জল ভরে আসবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, বিয়ের দিনের জল ভরার ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো, আর তোমরাও একটু বিয়ের আনন্দটা উপভোগ করো। বিয়ে বাড়ির ব্যান্ড বাজা শুনলেই কিন্তু মনটা একদম অন্য রকমের হয়ে যায়। কেন জানি এই ব্যান্ড পার্টির শব্দটা শুনে খুবই ভালো লাগে। ব্যান্ড পার্টির আওয়াজটা শুনলেই মনে হয় নাচি নাচি, মনটা শুধু নাচতে ইচ্ছে করে। আর মানে কি বলবো, কিন্তু এইবারের বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি না একটু অন্য ধরনের ছিল। আমি ফার্স্ট টাইম এরকম ব্যান্ড পার্টি দেখেছি, না হলে কিন্তু আগে আমি অনেক ব্যান্ড পার্টি দেখেছি, বা আমাদের বিয়ের সময় ব্যান্ড পার্টি অনেক অন্য ধরনের বাঁশি ঝুনঝুনি অনেক কিছু ছিল। কিন্তু এবারের ব্যান্ড বাজিটা শুধু ঢাক মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর ব্যান্ড বাজা আর কি, দুর্গাপুজোর ঢাক বাজছে। তো যাই হোক, যেমনই হোক মজাই হয়েছিল, অনেক মজা করেছিলাম আমরা বিয়েতে। আর রাস্তার মধ্যে দেখো নাচা শুরু হয়ে গেল।
রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব নাচা হলো। আর এইবারের ব্যান্ড বাজাটার ফিলিংটা এমন ছিল যেমন ওই যে পাঞ্জাবিদের যে কোনো পার্টিতে যেমন ঢাক আসে না, বল্লে বল্লে সাবা সাবা, ওই বল্লে বল্লে মতো ফিলিংস ছিল এবারে ঢাকটা। মানে ঢাকের যখন স্পিডটা বাড়ে তখন সবার নাচার স্পিডটাও কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, প্রথমবার এমন একটা ব্যান্ড পার্টি আমাদের এই গ্রামে দেখে আমার খুব ভালো লাগলো ব্যান্ড পার্টির সাউন্ডটা। আর সেহেনাইও ছিল কিন্তু, হ্যাঁ সেহেনাইটা ওই যে টোটোতে বসিয়ে সেহেনাইটা আসছিল পিছন দিকে, সেহেনাইয়ের আওয়াজই শোনা যাচ্ছিল না। মানে আমরা সেহেনাইয়ের অনেক আগে আর সেহেনাই আমাদের থেকে অনেক পিছনে। তো যাই হোক, নাচতে নাচতে হুলুস্থুলু করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম প্রায় নদীর পাড়ে। আর যখনই কিন্তু সুযোগ হচ্ছে তখনই কিন্তু আমরা একটু নেচে নিচ্ছি। মানে কি বলবে, বিয়ে বাড়ি বললেই তো আনন্দ মজা। আর আমাদের পাড়ার এবার বলতে পারো অনেক দিন পরে বিয়ে, আর অনেক দিনের জন্য আবার বিয়ে নেই কিন্তু। তো চলে এলাম নদীর পাড়ে। এবার মা গঙ্গাকে তেল সিন্দুর দিয়ে সব কিছু নিয়ম নীতি করে এখানে যা যা করতে হয়, ধান দুব্ব, তেল সিন্দুর, পান সুপারি, মিষ্টি সব কিছু দিয়ে এখানে শত্রু কেটে এখান থেকে জল ভরানো হবে। আর এই যে বললাম, এদিকে নদীর জলটাও এখন অনেকটা কম। এই বছর তো দেখিয়েছিলাম আমাদের নদীর যা ভয়ঙ্কর রূপ হয় বর্ষা দিনে, কিন্তু এখন এই নদীতে জলই নেই। আর দেখো, জলের মধ্যে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলের মধ্যে কেমন রামধেনুর মতন হয়ে গেল, অনেকটা কালার হয়ে গেছে আর একদম রামধেনুর মতনই হয়ে গেছে, আধা অর্ধ চাঁদ হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল দেখতে জলের মধ্যে তেলটা দেওয়ার পর জলের কালারটা খুব ভালো লাগছিল। তো এখানে দেখো নিয়ম নীতি করে জল ভরে নেওয়া হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। বিয়ের নিয়ম কারণ বা যে কোনো পুজো পার্বণের নিয়ম কারণগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আর আলাদা আলাদা ডিস্ট্রিক্টের মানুষেরা আলাদা আলাদা নিয়ম নীতি, সবার নিয়ম তো সবার সাথে মিলে না, তো আলাদা আলাদা নিয়মগুলো, নতুন নতুন নিয়ম দেখতে কিন্তু ভালোই লাগে। তো এই যে জল ভরার নিয়মটা এখানে হলো, পাখা দিয়ে সবার গায়ে একটু জল ছিটা দেওয়া হলো। তারপর আমি বললাম কুলাটা যখন নিয়ে এসেছো তো একটু কুলাবরণ করো মা গঙ্গাকে। তো কুলাবরণ করে জলটা তোলা হলো। আর দেখো, আমাদের নদীর পাড়ের দৃশ্যটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবাই নদীর পাড়ে উপরেই দাঁড়িয়ে আছে কিন্তু। আর এখানে হয়ে যাচ্ছে কিছু ফটোশ্যুট। তো আমি ছিলাম না, আমি ছিলাম নিচে, কেননা আমি তো আবার ভিডিও করছি। তো আমি ছিলাম নিচে। তো সবাইকে বললাম দাঁড়াও একটু, আমার জন্য দাঁড়াও, আমিও তো ফটো তুলবো তাই না। তো আমি দৌড়ে এবার চলে গেলাম কিন্তু ওদের সাথে ফটো তোলার জন্য। আর সবাই নদীর পাড়ে বসে বসে ফটো তোলা হচ্ছে। কয়েকজন আমরা নিচে নেমেছিলাম জল ভরার জন্য। তো ফটো তোলার পর আবার এখানে একটু ডান্স হয়ে যাচ্ছে কিন্তু। তো আবার একটু ডান্স হয়ে গেল। তারপরে এবার চলে আসছি বাড়িতে, জল ভরাও হয়ে গেছে, এবার জল ভরে নিয়ে আসা হচ্ছে। আর জল ভরে আসার সময় আবার মন্দিরের রাস্তায় একটা মন্দির আছে আমাদের, শীতলা মন্দির, শীতলা মায়ের মন্দির, ওখানে ঢুকেও কিন্তু একটু তেল সিন্দুর দেওয়া হবে মাকে। ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর কিন্তু বাড়িতে আসা হবে। তো এইভাবে নাচতে নাচতে গিয়ে আমরা জলটা ভরে আবার কিন্তু নাচতে নাচতেই আমরা বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরবো। আর অনেকটা মজা হয়েছিল। এই ভিডিওগুলো এখন দেখছি না, এখন আরোই ভালো লাগছে। দিনগুলো তো শেষ হয়ে গেছে কিন্তু এই যে মেমোরিজ হিসাবে থেকে যাবে আমার কাছে এই ভিডিওগুলো, যখন ইচ্ছে তখন দেখতে পারবো আমরা।
নাচতে অনেক হুলস্থুল করতে করতে রাস্তাতে কিন্তু আমরা জল ভরে নিয়ে চলে আসলাম বাড়িতে। এবার হবে কনে স্নান, তারপরে তো বাদ বাকি নিয়মকানুন সব কিছু আছেই। তো আজকের ভিডিওটা কিন্তু এই জল ভরারই ভিডিও এটা একটা। আর আজকে যেহেতু এটা বিয়ের দিনের স্নান, তো এখানে নাপিত ছুবে, আগে নাপিতে নিয়ম করবে, তারপর সবাই মিলে মানে নাপিত ছোঁয়ার আগে সবাই 5 জন এও মিলে হলদি দিয়ে দেবে, হলুদ মেখে স্নানটা করাবে, হলুদ মাখবে, তারপর ধান দুব্বটা দেবে, তারপর নাপিত ছুঁয়ে তারপর আবার সবাই মিলে একটু জল ঢেলে স্নান করানো হবে বিয়ের দিনের স্নানটা। তো আমাদের পাড়াতে যখনই কোনো কিছু হয় না, আমরা পাড়ার আমরা যতজন বউ আছি পাড়াতে আর কি, সবাই মিলে খুব হুলস্থুল করি, আমরা খুব মজা হয়। আমাদের ছোটোখাটো প্রোগ্রামেও কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করি, আনন্দ করি। এমনিতে দেখবে আমাদের কিন্তু হয়তো মাস হয়ে যায় কারোর সাথে কারো দেখা হয় না, কিন্তু কোনো ওকেশন হলে তখন আমরা ঠিক কিন্তু সময় বের করে সবাই খুব আনন্দ, খুব হাসি মজা করি কিন্তু আমাদের সব ওকেশনগুলো কাটে। তেমনি আমাদের পাড়ার এই বিয়েটাও কিন্তু আমরা খুব আনন্দ করেছি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি যাইনি এই কাজগুলো করতে, কেননা ভিডিও করার জন্য অন্য আর কেউ ছিল না, তাই সবাই করছিল আর আমি শুধু ভিডিওটা করছিলাম সবাই। কেননা এটাও তো একটা, এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটাও কিন্তু একটা মেমোরি হিসাবে থেকে যাবে। তো যখন খুশি তখন দেখতে পারবো যে আমাদের পাড়ার এই বিয়েটা মনে থাকবে। তো যাই হোক, তো এটাই ছিল আজকের সকাল থেকে দুপুর অবধি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বিয়ের রাত্রের ভিডিও তো একটা অবশ্যই পাবে, বিয়ের সব কিছুই পাবে। তো এরকম বিয়ের দিনের একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো যারা নতুন বন্ধুরা আসছো, অনেক নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে আছো যে ভিডিওর সাথে থেকে ভিডিও দেখে তোমরা কমেন্ট করো, আর অনেক নতুন বন্ধু আছো যে শুধু একটা কমিউনিটি পোস্টে কমেন্ট করে বলো পাশে আছি, পাশে থাকবে। এরকম বললে কিন্তু হয় না, সবাই সাথে থেকো, ভিডিওর পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।